হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আমি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমরা পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিবে, আর ভালো মন্দ পুরোটাই কমেন্ট করে তোমরা জানাবে, পাশে থাকবে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমি শীতল পান, তার আগের দিনে ভিডিওটা অনেক দিন আগে দিয়েছি। এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু ভিডিওটা ভয়েস দিতে অনেকটা লেট হয়ে গেলে ব্যস্ততার কারণে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে শীতল পান্তা পুজোর আয়োজন। আগের দিন আমি শীতল পান্তার আগের দিনের রেডি করার আগের দিন যে রান্না করে রাখে সেটা আমি ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু যেদিনকে মেনলি শীতল পান্তা খেয়েছি বা পুজো দিয়েছি মন্দিরে মন্দিরে, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম, শেয়ার করব। এদিকে দেখো আমি সকালবেলা চলে এসেছি চান ফান করে একবারে ঠাকুর ঘরে পুজো দিতে। আর এদিকে সব রকম ফল ছিল, আমি সব রকম ফল বানিয়ে নিয়েছি গুছিয়ে, আর 3 জায়গার জন্য বানিয়েছি। মেনলি আমরা শীতল পান্তার দিন ঘরে তো ঠাকুরকে পুজো দিই, 4বারটায় আমার পুজো কমপ্লিট। ঠাকুরকে ফল নিবেদন করে আমার ফুল তুলসী দিয়ে আমার পুজো হয়ে গেছে। আর যেহেতু 4টা শীতলা মন্দিরে আমরা পুজো দিই আমাদের এই ভদ্রেশ্বরে, সেহেতু 4 ভাগই শাশুড়িমা বললো যে 4 ভাগেই হচ্ছে করে রাখো প্রসাদ ওরকমভাবে। বারো যেহেতু 4টা মন্দিরে পুজো দেবো, তা আমি কী করলাম, ব্যাগে যাতে নিতে সুবিধা হয় সেহেতু পিতলের থালায় না করে 4টা গামলার মধ্যে মানে প্রসাদটা প্রসাদটা তৈরি করলাম, বানালাম, যাতে আমার ব্যাগে করে ক্যারি করে নিতে সুবিধা হয়। আমি 4টাই গামলার মধ্যে প্রসাদটা রেডি করলাম যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয়। আমার ছোটো যাও যাবে আমার সাথে, বড় যা যায়নি। ছোটো যাও 3 জায়গায় পুজো দেবে বলে প্রসাদ বানিয়ে নিল, আমিও বানিয়ে নিলাম। তারপর ব্যাগে ভিত্তি করে যাতে নিয়ে যেতে সুবিধা হয় সেজন্য আমি গামলার মধ্যেই তৈরি করেছি। এইদিকে দেখো আমি রেডি, পুরো শাড়ি ফাড়ি পরে কমপ্লিট। আমার পুজোর সব গুছানো গাছানো কমপ্লিট, ব্যাগে সব ঢোকানো কমপ্লিট। আমি এদিকে আলতা পরে নিচ্ছিলাম। ছোটো যা মনে করে দিল যে একটু আলতা পরেছেন মিসদি ভাই, আমি তো আলতা পরেছি। আমি বললাম না, দেখো আমার ব্যাগে সব ঢোকানো হয়ে গেছে। আমি এদিকে আলতা পরে নিচ্ছিলাম একটু, কারণ আলতাটা মেনলি সবসময় পরা হয় না। এই যে দেখো আমার ব্যাগে সব গুছানো, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা যাবো এখন 3টে মন্দির। আমার শাশুড়ি মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আমার শাশুড়ি মা আমাদের সাথে গিয়েছিল। এদিকে দুষ্টু সকালবেলা উঠে গেছে, তাই সে ভাত খাচ্ছিল, পান্তা ভাতই খাচ্ছিল। তার বড়মা খেতে দিচ্ছিল। আর হচ্ছে গিয়ে রয়েছে তার মিঠি দিদি, মিঠিটি মাছ রাধে রাধে। দেখো ফার্স্ট আমরা এই শীতলা মায়ের মন্দিরে আসলাম পুজো দেওয়ার জন্য। আমরা এক এক করে পুজো দিচ্ছিলাম। আমাদের আসার আগে কিন্তু আমার মাসির শাশুড়ি, ছোটো মাসির শাশুড়ি, মেজু তো আমার শাশুড়ি মা, সেজু মাসি, তারপর বড় মাসির শাশুড়ি সবাই পুজো দিয়ে গেছে। মামা শ্বশুর বাড়ি থেকেও সবাই এসেছিলো। সেজু মামি অনেকে 5-7 জনের মতো পুজো দিয়ে গেছে। তারপর বড় মাসির শাশুড়ির ছেলের বউ, মানে আমার বড় যা, সেও পুজো দিয়ে গেছে। ওইখানে সবাই ছিল। সবাই আগে আর আমরা প্রতিবার একসাথেই বেরোই, যেহেতু আমাদের একটু লেট হয়েছিল সেজন্য তারা আগেই পুজো দিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি আমার ছোটো যা পুজো দিলাম। আর আমার শাশুড়ি যেহেতু বসতে পারবেন না নিচে, বসা বারণ, সেজন্য সে দাঁড়িয়ে থেকেই পুজো দিল, নমস্কার করলো, ধূপ ধুনা দেখালো। এদিকে আমাদের পুজো কমপ্লিট। ঠাকুরমশাই আমাদের টিপ পরিয়ে দিচ্ছিলো। তারপর আমাদের মায়ের ঘটের আশীর্বাদও দিয়েছে, জবা ফুল, বলছে যেখানে যাবে সাথে করে নিয়ে যাবে। এদিকে আমাদের পুজো কমপ্লিট। আমরা ধূপ ধুনা দেখাচ্ছিলাম ঠাকুরকে। তারপরে আমরা যাবো আরেকটা মন্দিরে, যেহেতু দুষ্টু আসেনি। দুষ্টু দিদিদের পেলেও তার অসুবিধা হয় না অতটা, দিদিদের সাথেই খেলা করতে বেশি ভালোবাসে, ওইখানে থাকে। আমি প্রথম আমার শাশুড়ি মা মোম ধরাচ্ছিল, মোম আর ধূপ দেখাচ্ছিল ঠাকুরকে। তারপর আমার বড় যাও দেখালো, ছোটো যাও দেখালো, সরি। তারপরে আমিও দেখিয়েছি ঠাকুরকে। অনেকই পুজো দিচ্ছিলো। বিশেষ করে আমরা প্রতি বছর আরও লেটে পুজো দিই, মানে আরও দেরি করে চৈত্র মাস পড়তে পুজো দিই না, পুজোটা দিই। এই যে মন্দিরে আমরা পুজো দিই সেই মন্দিরে বাইরেটা মানে গ্যারেজ রয়েছে, অনেক গাড়ি থাকে এখানে। যারা যারা মানে গাড়ি রাখে ভাড়াতে, মনে হচ্ছে গ্যারেজ টাইপের রয়েছে। আর সামনেই গাড়িগুলি রাখা হয়, আর পিছন দিকে হচ্ছে মন্দির, শীতলা মায়ের মন্দির। আমরা প্রতি বছরই আসি এখানে পুজো দেওয়ার জন্য। এখানে প্রথমে মেন মন্দির এখান থেকে পুজো দিয়ে তারপর পরপর আরও 2টো মন্দির আমরা পুজো দিতে যাই। তোমরা দেখতে পাচ্ছ এদিকে অনেকে পুজো দিচ্ছে। আমি যেহেতু মাসি শাশুড়িদের
ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় আর মাথায় ছিল না, যারা পুজো দিয়ে চলে গেল আমরা দেরিতে আসলাম। আর ওই মাসি শাশুড়ি মামি শাশুড়ি এদের ভিডিওটা তোলা হয়নি, ক্লিপটা নেওয়া হয়নি। আমরা এখানে চলে আসলাম আরেকটা মন্দিরে। এটা হচ্ছে রাস্তার মানে বাড়িতে, আমাদের বাড়িতে আসার সময় রাস্তায় পরে আমাদের বাড়ি থেকে আগে, আর আমরা দূরে ফার্স্টে যে মন্দিরে পুজো দিয়েছি ওটা হচ্ছে মেন মন্দির। আর এগুলো রয়েছে রাস্তায় দুই ধারে। এখানে যেহেতু তালা বন্ধ থাকে, সেহেতু অন্য লোকের বাড়ি থেকে চাবি এনে তারপরে হচ্ছে তালা খুলে তারপরে ধুয়ে ধুয়ে পুজো দিতে হয়। আর এখানে আমি দেখো আমার ছোটো যা ওর পাশের বাড়ি থেকে চাবি নিয়ে আসলো, তারপর আমরা এখানে আবার পুজো দিলাম। আগেই আমরা জল কল রয়েছে সাথেই, জল দিয়ে ঠাকুরের উঠোনটা ধুয়ে দিয়ে তারপরে আমরা ফল পান পাতা মিষ্টি সন্দেশ দিয়ে পুজো টুজো দিয়ে তারপর ধূপধুনা দেখালাম। এখানে অনেকগুলি ঘট রয়েছে মায়ের। আমার ছোটো যা মিঠি মাছ রাধে রাধে, সেও ভিডিও করছিল, তার ভিডিও তোমরা দেখো। সবাই আমাদের পাশে থেকো, ভালোবেসে তোমাদের পাশেও রয়েছি। আমরা পুজো টুজো দেওয়ার পরে তারপর দক্ষিণা দিয়ে 11 টাকা আমি দক্ষিণা দিলাম। দক্ষিণা দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি এখান থেকে। আবার যাদের বাড়ি থেকে চাবি এনেছি সেখানে আবার চাবি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার সময় আরেকটু আগে, সেটা হচ্ছে আরেকটা মন্দির। এই মন্দিরেও আমরা পুজো দিয়েছিলাম। এখানে এই মন্দিরে ঠাকুর নেই, এই মন্দিরে রয়েছে গাছ, একটা গাছকে পুজো দেওয়া হয়। এই মন্দিরে আমরা আসলাম, তারপরে আমরা এসে জল নিলাম। প্রথমে জলের মায়ের থানটা ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর আমরা এখানেও পান পাতা তারপর ফল দিয়ে পুজো দিয়েছি। আমার শাশুড়ি মা যেহেতু আগের মতো অতটা সুস্থ হয়নি, সেহেতু আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, বললাম যে আপনি চলে যান, আমরা পুজো দিয়ে তারপরে আসবো, আপনার জায়গায় জায়গায় নামতে পারবেন না। এইদিকে দেখো আমি আগে পুজো দিচ্ছিলাম, তারপর আমার ছোটো যা পুজো দিয়েছে। প্রথমে তো পান দিয়ে, তারপরে সব রকম ফল মিষ্টি সন্দেশ দিয়ে। এটাই আমাদের লাস্ট, মানে তিন থানায় আমরা পুজো দিলাম শীতলা মায়ের মন্দিরে, এটাই লাস্ট ছিল। এখানে পুজো দিলে আমাদের পুজো কমপ্লিট। তারপর বাড়িতে গিয়ে শীতল পান্তা খাবো। আমরা সকাল থেকে উপোস করি, পুজো দিই। শাশুড়ি মাকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি, যেহেতু সে তো ঠিকমতো হাঁটতে পারে না, বারবার নামতে হবে, সে পারবে না টোটো করে নামতে উঠতে। আমরা তো হেঁটেই চলে আসলাম। প্রথমে তো বাড়ির থেকে যাওয়ার সময় আমরা টোটো করে গেছিলাম মেন বড় মন্দিরে। তারপর যখন এই মন্দিরে 2 মন্দিরে আমরা পুজো দিলাম, তখন আমরা হেঁটেই চলে আসি মন্দিরে। প্রথমে দ্বিতীয় মন্দিরটাও হেঁটে পুজো দিই। তারপর তৃতীয় যে মন্দিরটা, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, এখানে আমরা পুজো দিই হেঁটে এসে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে দুজন মিলে আমরা বাড়িতে চলে যাই। এদিকে আমি দেখো 5 রকমের ফল দিয়ে সন্দেশ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। ভোগ দিতে দিতে আমরা দুজনে গল্প করছিলাম, ছোটো যারা আমি আর আমার বড় যাকে মিস করছিলাম। প্রতিবার আমরা 3 যাই আসি, এবার আমার যা যেহেতু পারবে না, সেহেতু সে আসেনি, সে ঘরেই দেখাশোনা করছে। আমার পুজো কমপ্লিট অলরেডি। তারপর আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপর আমার ছোটো যা এখানে পুজো দেবে। এই গাছটা কিন্তু বিশাল বড়, অনেক আগের পুরনো। দিদি ঠাকুরন তলা বলে এটাকে। এখানে এই সামনে রয়েছে আমার মামা শ্বশুর বাড়িও রয়েছে, আমার শাশুড়ি মায়ের কাকাতো ভাই, তারা থাকে এখানে। দেখো চলে এসেছি আমরা বাড়িতে, এসে দেখি দুষ্টু পাখি বলছে মা তুমি কোথায় গেছিলে, আমাকে নিয়ে যাওনি। তার পায়ে কি ফুটেছে আর আমাকে দেখাচ্ছিল বারবার। আমার শাশুড়ি মা বাড়িতে এসে মালা জপ করছিল, সে অনেক কিছুই বলছিল আমাকে, তাকে রেখে গেছিলাম তো অতটা খেয়াল করেনি। ঘুম থেকে ওঠার পর আমরা এসে আগে প্রসাদ খেয়ে নিলাম, ছোটো যারা আমি প্রসাদ সবারটা বেড়ে প্রসাদ খেয়ে নিলাম। তারপরে আমরা হচ্ছে গিয়ে আর তারপর পান্তা ভাত খেয়েছি, শীতল পান্তা খেয়েছি। আর এদিকে দুষ্টু কী কারণে রাগ করছিল, সে ঘরে শুয়ে পড়েছিল। এই যে দেখো আমার শীতল পান্তা পুরো রেডি। আমাদের শীতল পান্তার সময় ছিল বাদাম ভাজা, পাঁপড় ভাজা, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর হচ্ছে গিয়ে ছিল
ব্যাট পাঁপড় ভাজা, আর এদিকে ছিল মুগ ডাল পোড়া পোড়া, আর ছিল শুকনো লঙ্কা। আমরা প্রতিবারই মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ি বাড়ি যেহেতু পুজোর ওইখানে সামনে, প্রতিবারই তাদের বাড়িতে খেয়ে আসি। এবার আর খেতে যাইনি, বাড়িতে এসে তৃপ্তি মতো ভালো মতো খেয়েছি, কারণ ওই বাড়ি থেকে খেয়ে আসে। আর এদিকে আমি মানে খাবারটা রেডি করে বসে পড়লাম খেতে, তারপরে আমার ছেলেকে দিলাম। আমি আগে খেয়েছি, খেয়ে দিয়ে গল্প করছিলাম 3 যা মিলে। তারপর মনে পড়েছে যে ছেলে না ভাত খায়নি, 3টা বেজে গেছে অলরেডি, সে তো খাবার চেয়ে আসলো, মা খেতে দাও। ভাগ্যিস ভালো আমার ছেলে তৃপ্তি মতো পান্তা ভাত খেয়েছে, নাহলে মানে আমাদের কোনো কিছু নিয়ম ঠিকঠাক মতো পালন করতে চায় না। ডাল পোড়া পোড়া দিয়ে খুব ভালো খেয়েছে, বাদাম খায় না, শুধু আলু ভাজা ডাল পোড়া পোড়া দিয়েই খেলেছিল। কিন্তু আমার দুষ্টু মা কিন্তু সব খেয়েছে। আর এখানে দেখো বিকালবেলা আমার ননদ এসেছিলো খেতে, আর ভাগ্নি। নন্দাই আসেনি, কারণ তার একটু গলা ব্যথা, সেজন্য পান্তা ভাত খাবে না। আমরা আমার ননদ, আমার বড় যা, সবাই গাছপালা নিয়ে গল্প করছিলাম। শাশুড়ি মা ছিল, ছোট যা ছিল, আমরা সবাই এখানে বিকেলবেলা গল্প করছিলাম। আর দুষ্টুর দাদা, দুষ্টুর বাবা গাড়ি ট্রাই করছে। আর এদিকে ছিল মিঠি মাছ সাথে সাথে দুষ্টুও ছিল, আর ছিল পূজা রানী, তারপর ছিল নিধি মানে আমার ভাগ্নি, প্রশংসা বিশ্বাস, ভালো নাম। তার দিদিকে নিয়ে কোথায় গেল, এদিকে আমরা সবাই গল্প করছিলাম। আর হচ্ছে উপর থেকে পূজা রানী বলছে, কি তোমরা তো বাংলাদেশি হয়ে গেছো, উঠানে বসে গল্প করছে। আমরা হ্যাঁ বাংলাদেশি, তুমি আসো। তারপর আমি একটু তাকেও টেনে তুলে নিলাম দোতলার উপর থেকে। তারপর সে আবার নিচে আসলো। এটা হচ্ছে আমার ভাগ্নি, তোমরা সবাই চিনো। ওদিকে দুষ্টু, ওদিকে মিঠি মাছ রাতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।